আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি প্রোগ্রাম এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো 14/8/2026। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওতে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এনজিওতে আপনারা এই হোম পেজে প্রবেশ করার পরে এখানে যে জব ভ্যাকেন্সি, এই জব ভ্যাকেন্সিতে আপনারা ক্লিক করলে আপনার এই যে এখানে এই জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন চাকরি, এখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এমআর সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। এখানে 1 নম্বর পদ এরিয়া ম্যানেজার, বয়সসীমা সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক এবং স্নাতকোত্তর কম্পিউটারে পারদর্শী হতে হবে। মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছরের এবং 6 থেকে 7টি শাখা সুপারভিশনের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 42,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে 45,000 টাকা। নিজস্ব মোটরসাইকেল থাকলে তাদেরকে বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর পদে ম্যানেজার অডিট, বয়সসীমা ঊর্ধ্ব 35 বছর, হিসাব বিজ্ঞান ফিনান্স বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পাস। পিকেএস ও মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে 3 বছরের নিরীক্ষা কার্য পরিচালনা অভিজ্ঞতা। মাসিক বেতন 42,000 টাকা এবং শিক্ষাবিজ্ঞান শেষে 45,000 টাকা। নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। 3 নম্বর পদে ম্যানেজার এমআইএস, বয়সসীমা ঊর্ধ্ব 35 বছর, হিসাব বিজ্ঞান ফিনান্স, এমবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি আইটি বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারেন। পিকেএসের অর্থায়নে পরিচালিত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে 3 বছরের মাইক্রোফিন 360 সফটওয়্যারের পরিচালনা এবং ব্যবস্থাপনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানিবাসকালে 45,000 টাকা, পরবর্তীতে 48,000 টাকা প্রদান করা হবে। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 4 নম্বর পদে শাখা ম্যানেজার পদের নাম, বয়সসীমা ঊর্ধ্ব 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর পাস, এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং পিকেএসের সহযোগী সংস্থা উক্ত পদে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন 38,000 টাকা শিক্ষানবিশকালে এবং পরবর্তীতে 40,000 টাকা প্রদান করা হবে। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 5 নম্বর পদের নাম হিসাবরক্ষক কাম সুপারভাইজার, বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে বাণিজ্য বিভাগ হতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটারের সকল কাজে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনা উক্ত পদে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা। মাসিক বেতন এখানে 32,000 টাকা এবং শিক্ষামান শেষে 35,000 টাকা প্রদান করা হবে, তবে নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে। 6 নম্বর পদের নাম ফিল্ড অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং বয়সসীমা সর্বোচ্চ 30 বছর নির্ধারণ করা হয়েছে, তবে ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শিক্ষানবিশকালে মাসিক বেতন 25,000 টাকা এবং শিক্ষামানা শেষে মাসিক বেতন 28,000 টাকা। এছাড়া আনুষঙ্গিক ভাতাদি সহ সুবিধাদি রয়েছে। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাইসাইকেল অবশ্যই থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী কর্মীদের বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে 7 নম্বর পদের নাম ফিল্ড অফিসার, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন 22,000 টাকা, পরবর্তীতে 25,000 টাকা শিক্ষামানের শেষে। এছাড়া আনুষঙ্গিক ভাতাদি সহ সুবিধাদি রয়েছে। নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে, তবে বাইসাইকেল অবশ্যই থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের বিশেষ ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে। অন্যান্য শর্তাবলী সুবিধাদি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট পেতে ভিজিট করুন www.bdsbd.org। আবেদনকারী পূর্ণ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পরবর্তী চাকরির সময়সীমা, নিয়োগপত্র স্থায়ীকরণ এবং যথার্থ নিয়মে অব্যাহতি পত্র সহ এবং চাকরিতে প্রাপ্ত ডকুমেন্ট সহ এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্রটি আগামী 17/9/2026
26 খ্রিস্টাব্দ বা তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন 5 নং সদর বরিশাল ঠিকানায় ডাকযোগ কুরিয়ার অথবা সরাসরি প্রেরণ করতে হবে। যেহেতু মাইক্রোফিন্যান্স কর্মসূচি সেহেতু বিজ্ঞপ্তিকালীন সময় ছাড়া বছরব্যাপী আবেদন করা যেতে পারে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।